নেই মানে? বৌদি আমাদের মাঝে আর কোনোদিনও ফিরবে না। বৌদি মারা গেছে। ও চিনি, খেয়ে নাও চিনি, পরে না হয় গান শুনবে। ও চিনি, চিনি, চিনি তুমি যদি না খাও তাহলে বাবা আবার রাগ করবে, আর বাবা রাগ করলে চিনির আবার খারাপ লাগবে, মনে কষ্ট হবে। খেয়ে নাও শোনা, খেয়ে নাও চিনি, খেয়ে নাও বাবা। ও চিনি। চিনি, কি হয়েছে? দেখো না, সেই কখন থেকে খাবার থালা নিয়ে বসে আছি, একটুও মুখে দিচ্ছে না। চিনি খাচ্ছে না? না। চিনি, ও চিনি কই? এই তো চিনি। চিনি, তুমি তুমি কাঁদছো কেন চিনি? হ্যাঁ, মেয়ের বাবার ওপর অভিমান হয়েছে। তাই? কিন্তু আমার সোনা চিনি যে অভিমান করতেই পারে না। মাসিমা, আপনি থালাটা আমায় দিন তো। দেখো, যদি মেয়ের অভিমান ভাঙাতে পারো, আমি বরং সিদ্ধার্থকে খেতে দিয়ে আসি। চিনি মা, আমি কিন্তু জানতাম আমার চিনি বড় হয়ে গেছে, আর বড়রা কিন্তু এইভাবে কাঁদে না। আমায় যখন সবাই জিজ্ঞেস করবে চিনির ব্যাপারে, তখন আমি কি বলবো? আর চিনি কাঁদলে কিন্তু চিনির বন্ধুর খুব কষ্ট হয়। এটা কি চিনি জানে? চিনি কি চায় নাকি তার বন্ধুকে কষ্ট দিতে? চিনি চায় না। আচ্ছা চিনি, তুমি যে এই গানটা শোনো, এটা কার গলা? মানে গানটা কার গাওয়া? আমার মা। এসব কি বলছো মৌলি? এত বড় একটা খবর আমাকে কেউ জানালো না। এটা এটা কি হয়ে গেল? ও মাই গড! নলিনাক্ষ, আর্য কিন্তু এখনো সত্যিটা জানে না। কি? হ্যাঁ নলিনাক্ষ, আসলে কি জানো তো, এত কিছু ঘটে গেল আমাদের পরিবারের সাথে, এরকম একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হলো আমাদের সকলকে, যে কোনটা ঠিক কোনটা ভুল সেরকম ভাববার সময় আমাদের হাতে ছিল না। আর্যকে কিভাবে সুস্থ রাখা যায় সেটাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য, আর সেই জন্যই আমরা মিশমিকে চারু সাজিয়ে এই বাড়িতে নিয়ে এলাম। আর শুধু তাই নয় নলিনাক্ষ, এখন আর্য যা কন্ডিশন, তাতে ডক্টর পরিষ্কার বলে দিয়েছে যে ওকে যদি আমরা সত্যিটা বলি তাহলে কিন্তু ডিপ্রেশনেও চলে যেতে পারে, এমনকি মেজর কোনো শক ওর জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। এবার তুমি আমাকে বলো নলিনাক্ষ, যে এরপর আমরা সত্যিটা কি করে আর্যকে বলতাম? হ্যাঁ সত্যি তো তাই, আমরা এখন সত্যিটা জানি ওর তো ক্ষতি করে দিতে পারি না, তাই না বলো? কিন্তু আপনারা আর্যর কাছ থেকে সত্যিটা লুকিয়ে রাখতে পারবেন বলে আমার মনে হয় না। আপনারা বড় অন্যায় করে ফেলেছেন। অন্যায় করেছে মানে? অন্যায় ছাড়া আর কি বলবো? চারু আর্যের স্ত্রী, আর স্ত্রীর মৃত্যুর খবরটা স্বামীর কাছে লুকিয়ে যাওয়াটা কি অন্যায় নয়? শোনো, ন্যায় অন্যায়ের বিচার না ভেবে একবার সিচুয়েশনটা ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা যেটা করেছি সেটা এমনি এমনি করিনি। কাকিমা, সিচুয়েশন যতই জটিল হোক না কেন, সত্যিটা তো আপনি বদলে দিতে পারবেন না, আর সত্যিটা একদিন না একদিন তো প্রকাশ্যে আসবেই। আর সেদিন আপনারা নিজেদেরকে ক্ষমা করতে পারবেন তো? তুমি কি বলতে চাইছো? সমস্ত সত্যিটা আর্যর কাছে গিয়ে স্বীকার করে নিয়ে আমরা ক্ষমা চাইবো ওর কাছে? দরকার হলে তাই করতে হবে। কিন্তু এখন তো সেটা সঠিক সময় নয়। তুমি শুনলে না ডক্টর কি বললো, যে এই সময়টা খুব ইম্পর্টেন্ট, খুব ক্রুশাল আর্যর জন্য। না না, এই সময় আমরা ফার্দার কোনো মেন্টাল স্ট্রেস ওকে দিতে পারি না। আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আপনারা এটা ভেবে দেখেছেন কি
যে আর্য যখন জানতে পারবে ওর বাড়ির লোক ওর সাথে প্রতারণা করেছে, একটা বড় সত্যিকে লুকিয়ে রেখেছে, তখন কি ও নিজেকে স্বাভাবিকভাবে রাখতে পারবে? নলিনাক্ষ, এই রিস্কটা আমরা কোনোভাবেই নিতে পারবো না। আর্যর কাছ থেকে সত্যিটা গোপন করে রাখতে হবে। কিন্তু কাকিমা, সত্যিটা চেপে রাখা তো কোনো সলিউশন নয়। নিজেদের ভয়ের জন্য আমি আমার বন্ধুর এত বড় একটা ক্ষতি করতে পারবো না। আপনারা যদি না পারেন, আমি গিয়ে বোঝাচ্ছি ওকে, আমি আশ্বাস দেওয়ার চেষ্টা করবো ওকে। আমি যাই, আমি ওকে সবটা বুঝিয়ে বলি। দাঁড়াও, তুমি কোথাও যাবে না নলিনাক্ষ। আর আর্যকে কিচ্ছু বলার দরকার নেই তোমার। আমাকে আপনি ক্ষমা করবেন কাকিমা। আমি এত বড় একটা সত্যি জেনে আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর্য আমার সেই ছেলেবেলার বন্ধু। আমি যখনই বিপদে পড়েছি আর্য আমার পাশে থেকেছে, আমাকে সাহস জুগিয়েছে। আর আজ আর্য এরকম একটা মিথ্যে বোঝা সারা জীবন বয়ে বেড়াবে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। নলিনাক্ষ, তুমি একটু বেশি বন্ধুত্ব দেখানোর চেষ্টা করছো না? না না কাকিমা, আমি কিছু দেখানোর চেষ্টা করছি না। আমি আমার বন্ধুর জন্য যতটা করার সেইটুকু কর্তব্য করার চেষ্টা করছি শুধু। এত কর্তব্য পরায়ণ তো তোমাকে কেউ হতে বলেনি। আমি বা কেন বলার সুযোগটা দেব বলতে পারি? আর কেউ না জানুক, আপনি তো জানেন কাকিমা যে আমি আর আর্য কতটা ভালো বন্ধু। বন্ধু, শুধুমাত্র বন্ধু। তোমার সঙ্গে আর্য তো কোনো রক্তের সম্পর্ক নেই নলিনাক্ষ। আমি আর্যর মা। আর্যর কোনটাতে ভালো হবে বা মন্দ, সেটা আমি যতটা ভালো বুঝবো আর কেউ বুঝবে না। আপনি একদম ঠিক বলেছেন কাকিমা। অবশ্যই একজন মা তার ছেলের কোনটা ভালো কোনটা মন্দ সেটা আর 5 জনের থেকে অবশ্যই ভালো বুঝবে। কিন্তু মা যখন নিজেই সবটা জেনে তার ছেলের কাছ থেকে ধ্রুব সত্যিটা লুকিয়ে যায়, তখন তো বন্ধুকেই এগিয়ে আসতে হয়, তাই না? নলিনাক্ষ, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। তুমি বেরিয়ে যাও। সত্যিটা বলে বন্ধুর ক্ষতি করাটা যদি তোমার প্রধান উদ্দেশ্য হয়ে থাকে নলিনাক্ষ, তাহলে আর কোনোদিনও এই বাড়িতে আসবেও না, আর আর্যর পাশে ঘেঁষবার চেষ্টাও করবে না। কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আর্যর ক্ষতি চাইবো এটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। মা, মা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নয়। উনি যেটা বলতে চাইছেন। করো তুমি। তোমাকে এত ভাবতে তো আমি বলিনি। যা বলার আমি বলবো। কাকিমা, আপনার আমার গুরুজন, আর আজকে আমি যে জায়গায় পৌঁছেছি সেখানে আর্যর অবদান যে কতটা সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি আর্যর কাছে ঋণী। আর আপনারা আর্যর ভালোর জন্য যে স্টেপটা নিয়েছেন তাতে আর্যর ভালো নয়, ক্ষতি হবে। আমি হয়তো চলে যাব, কিন্তু আর্য একদিন না একদিন সত্যিটা জানবেই। আর আর্য যেদিন জানবে সেদিন কিন্তু আপনাদের কাউকে ছেড়ে কথা বলবে না। নলিনাক্ষ, আর্য পরে কি করবে না করবে সেটা তোমার না ভাবলেও চলবে। আর্য আমার ছেলে, ওর ভালো মন্দ যতটা আমি বুঝবো আর কেউ বুঝবে না। তাই কোন থার্ড পার্সনের কাছ থেকে আমি কোনো উপদেশ শুনতে রাজি নই। তুমি এখন আসতে পারো। বেশ, আমি চলে যাচ্ছি। আমি মনে প্রাণে চাইবো আর্য যেন এই সত্যিটা কোনোদিনও না জানতে পারে। কারণ আর্য যেদিন এই সত্যিটা জানবে সেদিন যে কষ্ট, যে আঘাতটাও পাবে, আপনারা সেটা চোখে দেখতে পারবেন না। আর আমি কিন্তু সেদিন থাকবো না কাকিমা। আর্যর ওই পরিস্থিতির জন্য পরোক্ষভাবে কিন্তু আপনিই দায়ী থাকবেন। চিনি, তোমার মা কোথায়? তুমি তো সকালে আমায় বলতে গিয়েও বললে না। মা হারিয়ে গেছে ফ্রেন্ড। হারিয়ে গেছে? কোথায়? জানি না, মাকে কোনোদিনও দেখিনি। তাহলে তাহলে এই গাওয়া গানটা আমার ঠাম্মি দিয়েছে আমার 5th বার্থডেতে। জানো ফ্রেন্ড, আমার স্কুলে আমার বন্ধুরা যখন ওদের মায়ের সঙ্গে কথা বলে আমার খুব দুঃখ হয়।
আমি জানি ডক্টর ব্যানার্জি কেন আমার উপর রাগ করে। তুমি জানো? হ্যাঁ জানি। জানো ফ্রেন্ড, আমার মা নাকি আমার জন্য ডক্টর ব্যানার্জি আর আমাকে ছেড়ে চলে গেছে। তার জন্যই তো ডক্টর ব্যানার্জি আমার উপরে এত রেগে থাকে। ডাক্তার বাবু শ্রী কি তাহলে চিনি হওয়ার সময় মারা গেছেন? আর সেই জন্যই কি উনি চিনিকে দোষী মনে করেন? ফ্রেন্ড, তোমার সাথে যদি আমার মায়ের কখনো দেখা হয় বলে দেবে আমার কাছে আসতে। চারু কোথায়? চারু? হ্যাঁ, দাদু ভাই, চারুমা রাধা মাধবের মন্দিরে গেছে। এবার দেখুন আপনাকে না বলে মন্দিরে গিয়ে কেমন সারপ্রাইজ দিই। আসি তাহলে ঠাম্মি। চলো ফ্রেন্ড। এটা নাও। বিয়ের পর প্রথম বছর আপনার হাত থেকে আর রং মাখা হলো না আমার।